আসসালামু আলাইকুম, তাসিফা ব্লগসে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যেহেতু আমার ছুটির দিন ছিল, সো আমি আপনাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করতে এসেছি। আজকে সারাদিনে আমি কি কি করলাম। যেহেতু এটা রোজার মাস, তো রোজার মাসের রুটিনগুলো একটু ভিন্ন থাকে, আর তার মধ্যে অবশ্যই থাকবে ঈদের শপিং এবং আরও অন্যান্য কিছু অন্যরকম কাজ। আমি আজকে আমার ছোটো খালামণির বাসায় গিয়েছিলাম। তো ছোটো খালামণির বাসায় যাওয়ার সময় আমি কিছু কিছু জিনিস নিয়েছিলাম। তার মধ্যে ছিল ঋষিগণ চা, এখানে লেমন টি ড্রিঙ্ক ছিল, একটা কোকোজি ছিল এবং কিছু কালার ছিল, আর টুকিটাকি কিছু জিনিস ছিল বাচ্চাদের জন্য। আজকে আমার বাসায় আমাদের একজন গেস্ট এসেছিল, খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছে। তো গিফটটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, যেহেতু সামনে ঈদ ছিল। তো সে আমাদের জন্য একটা পাঞ্জাবি এনেছে, একটা পার্পেল কালার ছিল এবং খুবই সুন্দর, আমার অনেক পছন্দের একটা কালার। এটা কোন শপিং মল থেকে নেওয়া হয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও কিছু খাবার দাবার এনেছে আমাদের জন্য। তো যেহেতু রোজার মাস ছিল, তো আমরা অনেক মজা করে গল্প করেছি। খুব একটা সময় ছিল না হাতে, আমরাও বের হব করে এমন সময় ফোন দিয়েছিল। তো এরপরে আমরা সবাই মিলে একসাথে বাহিরে বের হলাম, মানে আমাদের খালামণির বাসায় যাব। আমরা সবাই খালামণির বাসায় যাবার উদ্দেশ্যে গাড়িতে গিয়ে উঠে বসলাম। আমার খালামণির বাসা ছিল কল্যাণপুরে, তো আমরা কল্যাণপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন যেহেতু দুপুর 12টা, সো এখন খুব একটা জ্যাম ছিল না, আমরা খুব তাড়াতাড়ির মধ্যে খালামণির বাসায় পৌঁছে গেলাম। এটা আমার ভাইয়ের ছেলে, বাট ওর নিজের কাছেও খারাপ লেগেছে। ও আসলে অনেকদিন পরে এসেছে, বারবার বলছিল যে আমি যদি আরেকটু সময় থাকতে পারতাম তাহলে ভালো লাগতো। আমাদের কল্যাণপুর পৌঁছতে খুব বেশি সময় লাগেনি। আমার ভাইয়ের ছেলে আমাকে নামিয়ে দিয়ে ও ওর বাসায় যাবে। আমি বললাম যে আমাদের খালামণির বাসায় আসো, বেরিয়ে যাও। আজকে ওর ড্রাইভারের ট্রেনের টিকিট কাটা ছিল বিকেলে, সো এই জন্য আসলে ও বাসায় চলে যাবে, এই জন্য তারা ছিল। সো আমরা আমার খালামণির বাসার উদ্দেশ্যে উপরে উঠলাম, লিফট ছিল, লিফটে করে তো বাসায় গিয়ে পৌঁছালাম। খালামণির বাসাটা অনেক অনেক সুন্দর। আমার খালু নেই, আমার খালু যাবার আগে বাড়িটা করে রেখে গিয়েছিল, ওখানে আমার খালামণি থাকেন। কিন্তু খালামণির বাসাটা আমাদের সবার বাসার ভিতরে অনেক সুন্দর। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা খালামণির বাসায় খুব বেশি সময় ওয়েট করিনি। এরপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি খালামণির বাসার ডেকোরেশনটা। খালামণির বাসার ইন্টেরিয়রটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। যদি কেউ করতে চান এভাবে করা যায়। আমরা খালামণির বাসা থেকে নেমে এলাম। খালামণি আমাদেরকে কিছু জিনিসপত্র দিয়েছিল, তো ওগুলো নিয়েই আমরা কিছু দূর হেঁটে আসছিলাম। তো রিক্সা পাইনি, রিক্সা পেতে একটু সময় লেগেছে। এরপরে আমি চলে এলাম শপিং করতে। আমার ছেলে এবং মেয়ের কিছু জিনিস কেনা বাকি ছিল। এই ছিল শপিং মলের অবস্থা। শপিং মলে কিছু কিছু দোকানে অনেক ভিড় ছিল, বাট কিছু কিছু দোকান আবার ফাঁকাও ছিল। সো আমি একটু ঘুরে ফিরে দেখলাম যে ওদের জন্য কি কি কেনা যায়। এটা ছিল শুর স্থান। তো আমি এখানে খুব একটা হোল্ড করিনি, যেহেতু আমার বাচ্চাদের শু আছে। তো আমি কিছু কিছু জিনিস ভিডিও করেছি। এখানে দা শু বক্স, এই দোকানটা একটু ভিডিও করেছি ভালোভাবে। আপনারা এখান থেকে বাচ্চাদের জুতো কিনতে চাইলে কিনতে পারেন, এটা মিরপুর 10-এ। এখানে বাচ্চাদের শুগুলো আমার অনেক পছন্দ হয়েছে, আমি এখান থেকে প্রায়ই কিনি। এছাড়া অন্যান্য দোকানের শুগুলো অনেক সুন্দর, এখান থেকে শু কিনলে শু রিজনেবল প্রাইসের ভিতরে পাওয়া যায়। এটা ছিল কসমেটিক্সের জায়গা, কসমেটিক্সের অনেক কিছু পাওয়া যায়। আমি কিছু কসমেটিক্সও দেখতে এসেছিলাম, সো সাথে একটু ভিডিও করে নিলাম। আমি একটা জিনিস খুঁজছিলাম, বাট আমি কোনো দোকানেই সেটা পাইনি। তো তারপরেও একটু খোঁজার চেষ্টা করলাম, কারণ এখন দূরে যাওয়া সম্ভব নয়। প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমার বাসায় যাওয়ার টাইম হয়ে গিয়েছে। আমি বেশিক্ষণ আর থাকবো না। বারবার টাইম দেখছিলাম যে আমি যেতে পারবো কিনা, কারণ ইফতারের সময় রাস্তায় অনেক বেশি জ্যাম থাকে। বাসায় সবাই টেনশন করছিল যে আমি কোথায় গিয়েছি, বারবার ফোন দিচ্ছিল। তো আমি আর বেশি সময় থাকবো না, তো আমি চলে যাব। আপনাদের সাথে আজকে যতটুকু পেরেছি শেয়ার করার জন্য, আপনারা এখান থেকে ঈদের মার্কেটিংয়ের জন্য করতে পারেন দেখে নিয়ে। যাক, আল্লাহর রহমতে আমি রাস্তায় এসে পৌঁছার সাথে সাথে একটা খালি সিএনজি পেয়ে গেলাম এবং উঠে বসলাম। যাক, এবার আমি তাড়াতাড়ি বাসায় পৌঁছতে পারলেই আলহামদুলিল্লাহ। তো আমি খালামণির বাসায় থেকে কি কি দিয়েছে তখন খুব একটা ভিডিও করার টাইম পাইনি। তো এখন আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। খালামণির বাসা থেকে আমাদের যা যা দিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। তো আমাকে খালামণি ঈদের জন্য কিছু গিফট দিয়েছে, আর আমি কিছু
কসমেটিক্স কিনেছি, আপনাদের সাথে আগেই বলেছিলাম। তো এখানে মেহেদি গুঁড়ো আছে, যেহেতু সামনে ঈদ আমি একটু কিনেছি। আর দুটো আংটি আমার পছন্দ হয়েছে, এই আংটি দুটো আমি আসলে অনেক দিন থেকে খুঁজছিলাম, তো পেয়ে গেলাম। এই ব্রেসলেটটা নতুন এসেছে, আমারও ভালো লেগেছে, তাই আমি কিনে নিয়ে এসেছি। একটা ব্রেসলেট আর দুটো আংটি কিনেছি, এছাড়াও আরও কিছু টুকিটাকি জিনিস কিনেছি যেগুলো আমার প্রয়োজন ছিল। আংটি আর ব্রেসলেটটার প্রাইস হচ্ছে গিয়ে 500 টাকা। একটু জিঞ্জার কিনেছি, আমার খেতে মন চেয়েছিল। আর কিনেছি হচ্ছে গিয়ে একটা প্রাইমার। প্রাইমারটা আপনাদের সাথে একটু শেয়ার করি, বেবি স্কিনের একটা প্রাইমার। এই প্রাইমারটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম, কিন্তু বাহিরে খুব কম দাম হলেও সেটা কিনিনি আমি। সো আমি একটা শপে গিয়েছিলাম আজকে, সেখানে আমার এই বেবি স্কিনটা পছন্দ হয়েছে, এটা বাহিরের ছিল। তো আমি এটা কিনে নিয়ে এসেছি। একটু পুঁথি কিনেছি, আমার একটু দরকার ছিল। আর একটা ফনা প্লাস জেল কিনেছি স্কিনের জন্য। ফনা প্লাস জেলটা স্কিনের জন্য অনেক ভালো। আর আমার একটা পেন ড্রাইভ দরকার ছিল, আমি একটা পেন ড্রাইভ কিনেছি 128 জিবির। আর মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, এটা ঠিক করতে দিয়েছিলাম, বিকেলবেলা ওটা নিয়ে এসেছি। আর প্লাজো কিনেছিলাম 2টা, প্লাজোগুলো ব্ল্যাক কালারের ছিল। এছাড়া আমার বাসার সার্টিফিকেট রাখার ফাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, তো আমি একটা ফাইল কিনেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।